নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কলকাতা হাইকোর্টের আন্ডারে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, তোমাদের সিলেবাস কি রয়েছে, তোমাদের বেতন কত হবে, এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি রয়েছি কলকাতা হাইকোর্টের আন্ডারে এলডিএ রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে, যা কিন্তু আজই অর্থাৎ 1 আগস্ট 2024 প্রকাশিত হয়েছে। তার মেমো নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 291টি। এই পদের জন্য তোমরা ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদের জন্য অনলাইন আবেদন করতে পারবে। দেখো এখানে যে ভ্যাকান্সি রয়েছে 291টি, তা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সিটা বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে, ওটা ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। দেখো আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অরিজিনাল যে সাইট রয়েছে সেখানে 14টি ভ্যাকান্সি রয়েছে এবং অ্যাপিলেট সাইটে রয়েছে 70টি, এবং আনরিজার্ভ এক্সটেন্ডেড যে ক্যাটাগরি রয়েছে সেখানে অরিজিনাল সাইডে ভ্যাকান্সি রয়েছে 1টি এবং অ্যাপিলেট সাইডে রয়েছে 23টি। প্রত্যেকটি কিন্তু যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা রয়েছে। আমি ডিটেলসে প্রত্যেকটি বলছি না, কারণ ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে। যদি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা এইটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে মনে করলে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেখানে তোমাদের অরিজিনাল সাইডের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 46টি এবং অ্যাপিলেট সাইডে টোটাল ভ্যাকান্সি রয়েছে 245টি, এবং তার ডিটেলসটা তোমরা এখানেই দেখে নিতে পারবে। দেখো এখানে তোমাদের এই পদের জন্য যে পে স্কেল রয়েছে, অর্থাৎ তোমাদের বেতন যেটা হবে লেভেল 6-এর আন্ডারে 22,700 টাকা থেকে 58,500 টাকা, এবং মিনিমাম যে পেটা হবে অর্থাৎ বেতন হবে 24,100 টাকা থেকে শুরু করে, এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেটাও কিন্তু তোমরা এখানে পাবে, অর্থাৎ বেতন কিন্তু ভালো রকমই রয়েছে। দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এই পদে আবেদনের জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, অবশ্যই তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে, অর্থাৎ 12 পাস করলে তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য। সেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অথবা ইটস ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন রয়েছে বোর্ড বা কাউন্সিলের আন্ডারে, সেখান থেকে পাস করে থাকলেও কিন্তু তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য। এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু ভার্নাকুলার যে স্টেট রয়েছে সেই অনুযায়ী তোমাদের তাদের নলেজ থাকতে হবে, তাহলে এই পদের জন্য আবেদনের যোগ্য। এছাড়া তোমাদের যে এই পদে আবেদনের জন্য যে এজ লিমিট অর্থাৎ বয়স যেটা হতে হবে সেটি হলো 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদেরকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং যে গভর্নমেন্টের রুলস রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে বয়সের কিন্তু ছাড় পাবে, যেমন এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছর, বা অন্যান্য যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে। এবং এখানে আরও যেটা বলা হয়েছে, যারা স্পোর্টসম্যান রয়েছে তাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, সেগুলো কিন্তু এখানে বিস্তারিত বলা রয়েছে। তোমরা এই পিডিএফটি ডাউনলোড করলে তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, সেখানে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আরও যেটা বলা হয়েছে সেই বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো মুড অফ সিলেকশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মুড অফ সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ফার্স্ট ফেজে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, যা কিন্তু ওএমআর বেস কিন্তু হবে। এখানে সিলেবাসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এই পদের জন্য তোমরা টোটাল অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের জন্য টোটাল 90 মিনিট সময় পাবে, এবং তোমাদের সেখানে কোশ্চেন থাকবে 100টি। 1 নম্বর মার্কসের 100 নম্বর মার্কসে তোমাদের পরীক্ষা হবে। যা সিলেবাস হলো অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড
কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে এবং ইংলিশ থাকবে। এবং প্রত্যেকটি কোশ্চেনের মার্কস কিন্তু তোমাদের 1 করে টোটাল 100টি কিন্তু কোশ্চেন থাকছে, যার কিন্তু ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং রয়েছে। একটি কোশ্চেন ভুল উত্তর দিলে 1 নম্বর তোমাদের মাইনাস হবে, অর্থাৎ নেগেটিভ হবে। এবং এই যে এক্সামটা হবে তা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কিন্তু হবে এবং 4টি সিরিজের কিন্তু বুকলেট থাকবে। এখানে তোমরা শর্টলিস্টেড হলে পরবর্তীতে তোমাদের সেকেন্ড ফেজ অর্থাৎ কম্পিটিটিভ যে রিটেন টেস্ট সেটি হবে এবং সেটিও হবে ওএমআর বেসড কিন্তু হবে, যেখানে আর্থমেটিক থাকবে এবং ইংলিশ ইজি থাকবে এবং তোমাদের জেনারেল নলেজ থাকবে। প্রত্যেকটিতে 100 নম্বর মার্কস করে টোটাল 300 নম্বর মার্কসের পরীক্ষা হবে এবং এর জন্য সময় পাবে 3 ঘন্টা। এখানে তোমরা শর্টলিস্টেড হলে পরবর্তীতে তোমাদের কিন্তু ভাইভা হবে এবং সেই ভাইভাটিও হবে 100 নম্বর মার্কসের। পরবর্তীতে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু কম্পিটিটিভ যে রিটেন টেস্ট হবে এবং ভাইভা হবে, তার মিলিত নাম্বার অর্থাৎ মোট নাম্বার করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি প্রকাশিত হবে। এছাড়া যেটা আরও বলা হয়েছে যে এই পদে আবেদনের জন্য তোমাদেরকে যে অনলাইন এক্সামিনেশন ফিস দিতে হবে সেটি হলো, দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বলা হয়েছে, যারা SC ST স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাদেরকে তোমাদের 400 টাকা এক্সামিনেশন ফিস বাবদ দিতে হবে এবং আদার্স যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 800 টাকা, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা তোমাদের এই পেমেন্ট করতে হবে এক্সামিনেশন ফিস বাবদ। এটি তোমরা কিন্তু রিফান্ডেবল নয়, তাই অবশ্যই কেয়ারফুলিভাবে তোমরা সেটা পেমেন্ট করবে। এক্সাম সেন্টারের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে, দেখো দুটো জোনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাউথ বেঙ্গল জোন ফার্স্ট এবং সেকেন্ড জোনটা হচ্ছে নর্থ বেঙ্গল জোন। যার এক্সাম সিটি বা টাউন দেখো কলকাতা, হাওড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর এগুলো রয়েছে এবং নর্থ বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা রয়েছে। এইগুলোতে কিন্তু তোমাদের এক্সামটি হবে এবং তোমাদেরকে যেটা ওএমআর বেসড যেটি হবে পরীক্ষাটা সেটা কিন্তু সমস্তটাই ফার্স্ট ফেজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে কিন্তু পরীক্ষা হবে। তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু পোস্টের মাধ্যমে সেন্ড করা হবে না, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, তাই ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবে। এই কলকাতা হাইকোর্টের যে LDA অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য তোমরা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.calcatahighcourt.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে 5 আগস্ট 2024 তারিখ থেকে তোমাদের ক্লোজিং ডেট অর্থাৎ 26 আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা এই পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তীতে তোমাদের যে অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করতে পারবে, তার লাস্ট ডেট কবে রয়েছে বা টেন্টেটিভ যে ওএমআর বেসড রিটেন টেস্ট কবে হবে, সমস্ত বিষয়টা পরবর্তীতে কিন্তু তোমাদেরকে এই কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্টের সেই পেজে কিন্তু তোমরা দেখতে পাবে, তোমরা সেটাতে ভিজিট করবে। আমি যখনই খবর পাবো তোমাদেরকে আবার নতুন ভিডিওর মাধ্যমে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।